আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে পড়ালেখা করছো, আজকের ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পার্টস অফ স্পিচ ক্লাসটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে পারে। চলো তাহলে শুরু করা যাক। প্রচুর কনসেপ্ট এবং উদাহরণের মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচ ক্লিয়ার করব। পার্টস অফ স্পিচ, পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বক্তব্যের অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা বলতে পারি একটা অর্থপূর্ণ বাক্যের বা বক্তব্যের অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। কিভাবে? যেমন মতিন প্লেস ফুটবল এভরিডে, এটা একটা মিনিংফুল সেন্টেন্স। মতিন প্লেস ফুটবল এভরিডে, এই মিনিংফুল সেন্টেন্সের এগুলা হচ্ছে এক একটা পার্ট বা এক একটা ওয়ার্ড, এগুলা হচ্ছে পার্টস অফ স্পিচ। আরেকটা উদাহরণ দেওয়া যাক, যেমন করিম ইজ আ গুড বয়, এটা একটা মিনিংফুল সেন্টেন্স। করিম একটা ভালো ছেলে। ঠিক এই বাক্যে করিম একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট, মানে একটা মিনিংফুল সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা বলতে পারি একটা অর্থপূর্ণ বাক্যর প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ। তবে মনে রাখতে হবে, শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। যেমন গোল্ড একটা সোনা, মানে একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে যার কোনো মিনিংফুল সেন্টেন্স নাই, তার মানে এটা পার্টস অফ স্পিচ হবে না। তারপরে একটা ওয়াটার, ওয়াটার মানে পানি, এখানে কোনো মিনিংফুল সেন্টেন্স নাই, ওয়াটার একটা শব্দ মাত্র, তাহলে একটা পার্টস অফ স্পিচ হবে না। যদি এভাবে থাকতো গোল্ড ইজ এ প্রেচিয়াস ম্যাটার, মানে সোনা একটা মহামূল্যবান ধাতু, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়েছে। এই মিনিংফুল সেন্টেন্সের গোল্ড ইজ আ প্রেচিয়াস ম্যাটার, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ওয়ার্ড বা এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক তেমনিভাবে ওয়াটার দিয়ে যদি আমরা বলি ওয়াটার ইজ লাইফ, মানে জলজীবন, এখন একটা অর্থবোধক শব্দ হচ্ছে বা অর্থবোধক একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে। সেক্ষেত্রে এখানে ওয়াটার ইজ লাইফ প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। এবং ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ আছে। 1 নম্বর নাউন বিশেষ্য, 2 নম্বর প্রোনাউন সর্বনাম, 3 নম্বর অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, 4 নম্বর ভার্ব ক্রিয়া বা কাজ, 5 নম্বর অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, 6 নম্বর প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, 7 নম্বরে কনজাংশন সংযোজক অব্যয়, 8 নম্বরে ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। নাউন, নাউন মানে বিশেষ্য। নাউন কাকে বলে? আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। যেমন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এবং অনুভূতি, এগুলোই হচ্ছে নাউন। কিভাবে? যেমন মতিন একটা ব্যক্তির নাম, বাংলাদেশ একটা স্থানের নাম, ডায়মন্ড একটা বস্তুর নাম, চকলেট একটা খাবারের নাম, অনেস্টি একটা গুণের নাম, টাইগার একটা প্রাণীর নাম, চেয়ার একটা বস্তুর নাম, জয় একটা অনুভূতির নাম। এখন নাউন মূলত কত প্রকারের হতে পারে? নাউন মূলত 2 প্রকারের হতে পারে। 1 নম্বর কনক্রিট নাউন, 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন মূলত বাহ্যিক আকার অস্তিত্ব আছে বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, অর্থাৎ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় বা অনুভূতি করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন দ্বারা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, অর্থাৎ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না বা অনুভূতি করা যায়, শুধু অনুভূতি করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রোফান নাউন।
নামবাচক বিশেষ্য, 2 নম্বর কমন নাউন জাতিবাচক বিশেষ্য, 3 নম্বর কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। যেটা প্রথমে আমরা প্রোফান নাউন দেখব। প্রোফান নাউন হচ্ছে এমন একটা নাউন যা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানকে বোঝায়। যেমন ঢাকা একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, পদ্মা একটা নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে, আর্জেন্টিনা একটা নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে। কমন নাউন যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কিভাবে? যেমন সিটি শহর, এখানে শহর বলতে কোনো নির্দিষ্ট করা নাই, সেটা ঢাকা হতে পারে, রাজশাহী হতে পারে, জামালপুর হতে পারে, করাচি হতে পারে, কলকাতা হতে পারে। রিভার সমস্ত ধরনের নদীগুলোকে বোঝাচ্ছে। কান্ট্রি মানে সমস্ত প্রকার দেশকে বোঝাচ্ছে, সেটা বাংলাদেশ হতে পারে, ভারত হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, পাকিস্তান হতে পারে। বুক মানে বইকে বোঝাচ্ছে। হাউস মানে বাড়িগুলোকে বোঝাচ্ছে। ফ্রেন্ড বন্ধুকে বোঝাচ্ছে। কালেকটিভ নাউন বলতে আমরা সাধারণত ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝাই। যেমন ক্লাস, ফেনেল, চৈর, ক্যাটেল, আর্মি, জুরি, টিম, ক্রাউড, গ্যাং, ফ্ল্যাট ইত্যাদি হতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। যেমন দ্য ক্লাব ওয়াজ ফাউন্ডেড ইন 2000, মানে ক্লাবটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে সিঙ্গুলার ভাব ব্যবহৃত হয়েছে। দ্য ক্লাব আর ডিসপ্লেইং দেয়ার ট্রফিস, ক্লাব তাদের ট্রফি প্রদর্শন করছে, এখানে প্লুরাল ভাব ব্যবহৃত হচ্ছে। মোট কথা, কীভাবে শব্দে ভার্ব ব্যবহার করা হবে সেটা বাক্যের ওপর নির্ভর করবে। 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন যে ব্যক্তিকে নির্দেশ করে তাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু ভিন্ন কোনো উপায়ে পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। কিভাবে? যেমন গোল্ড, অয়েল, ওয়াটার, সল্ট, রাইস, গ্লাস ইত্যাদি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন প্রশ্ন হলো, সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু ভিন্ন কোনো উপায়ে পরিমাপ করা যায় কিভাবে? যেমন একটি দোকানে গিয়ে আমি 5 কেজি যদি চাই, সেক্ষেত্রে চালকে তো গণা যাবে না, শুধু সংখ্যা দ্বারা পরিমাপ করা যাবে, এটাকে বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন অনেস্টি, সততা, ফ্রিডম, স্বাধীনতা, লাভ, ভালোবাসা, বিলিভ, বিশ্বাস, এগুলো ধরা যায় না, শুধু অনুভব করা যায়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের একটি অংশ। যদিও প্রোনাউন ইংরেজি গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক, কারণ স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন নিয়োগ এক্সামে প্রোনাউন আসে। প্রচুর কনসেপ্ট এবং এক্সাম্পলের মাধ্যমে প্রোনাউন শিখব। প্রোনাউন জানতে হলে তোমরা প্রথমে এই সেন্টেন্সটি পড়ো। কাশেম ইজ আ গুড বয়, কাশেম ভালো ছেলে। হি গোয়েস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায়। কে? সে কে? সে হচ্ছে কাশেম। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি একজন মেধাবী ছাত্র। তিনি কে? তিনি হচ্ছেন কাশেম। হি রিডস ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে পড়ে। সে কে? সে হচ্ছে কাশেম। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, আমরা আমাদের সন্তানের যত্ন নেওয়া উচিত। এই সেন্টেন্সে কাশেম সম্পর্কে বলা হয়েছে কারণ কাশেম নাউন। কাশেমের পরিবর্তে যতবার তার নাম এই সেন্টেন্সে আসছে ঠিক ততবার কাশেমের পরিবর্তে প্রোনাউন হয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। ইংরেজি গ্রামারের 8 প্রকারের প্রোনাউন পাওয়া যায়, চলো তা দেখি। 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 4 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 5 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন, 6 নম্বর ইনডেফিনিট প্রোনাউন, 7 নম্বর রিপ্লেসিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন, 8 নম্বর রিলেটিভ প্রোনাউন। প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো দেখি। আই, উই, দে, শি, হি ইত্যাদি। কিভাবে? যেমন আই লাভ ব্যানানাস, আমি কলা ভালোবাসি। কে কলা ভালোবাসে? আমি। আমি কি? নিজে। নিজে মানে কি? পার্সোনাল। আই লাভ ব্যানানাস। তোমরা অবশ্যই পার্সোনাল প্রোনাউন তাহলে চিনতে পারবা। আই, উই, দে, শি, হি ইত্যাদি। 2 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে।
কিভাবে, যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বন্ধু কে, হু ইজ ইউর ফ্রেন্ড। 3 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কিভাবে, যেমন ইচ অফ দ্য বয়েজ রাইটস এ লেটার, প্রতিটি ছেলে একটি চিঠি লেখেন। মানে চিঠির ধরন একটাই, লেখে প্রতিটি ছেলে। দুইয়ের অধিক, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝানোই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ। 4 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সবচাইতে মজার বিষয় হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। নাউনকে নির্দিষ্ট করার পরে যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। কিভাবে, যেমন দোজ আর বিউটিফুল, তারা সুন্দর। দোজ আর বিউটিফুল, তারা সুন্দর। এই বাক্যে দোজ নাউনের কাজ করছে, মানে নাউন হিসেবে উজ্জ্ব আছে। 5 নাম্বার রিসিপ্রোক্যাল প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোক্যাল প্রোনাউন বলে। তবে মজার বিষয় হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন কাজ করবে শুধু ব্যক্তিকে নিয়ে, বস্তুকে নিয়ে নয়। কিভাবে, যেমন ইচ আদার, দুজনের মধ্যে। ওয়ান অ্যানাদার, দুজনের অধিক। ফর এক্সাম্পল, দ্য টু ফ্রেন্ডস লাভ ইস, দুই বন্ধু প্রত্যেককে ভালোবাসে। 5 ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার, 5 বন্ধু একে অপরকে ভালোবাসে। দ্য 5 ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার, মানে 5 বন্ধু একে অপরকে ভালোবাসে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি দুজনের মধ্যে অথবা দুজনের অধিক। 6 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে একটি অনির্দিষ্ট প্রোনাউন। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। কিভাবে, সামওয়ান, সামথিং, এনিবডি, সামবডি। ফর এক্সাম্পল, যেমন এনিবডি ক্যান ডু দিস, এনিবডি ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে। যে কেউ এটা করতে পারে, এনিবডি ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে, মানে এটা কোনো নির্দিষ্ট নাই। 7 নাম্বার রিফ্লেসিভ প্রোনাউন অ্যান্ড এমফেটিক প্রোনাউন, এই প্রোনাউনের মূল কথা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হবে। কিভাবে, যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকেই নিজে হত্যা করেছে। আরও কয়েকটি রিফ্লেসিভ প্রোনাউন আমরা দেখি, ইয়োর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দ্যাম সেলফ, আওয়ার সেলফ ইত্যাদি। আবার রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে নাউনটি নাউনের পরিবর্তে বসে দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। কিভাবে, যেমন দিস ইজ আ বুক, এটা একটা বাক্য। আই বট ইট এস্টারডে, এটা একটা বাক্য। দিস ইজ আ বুক, এই হয় একটা বই। আই বট ইট এস্টারডে, আমি গতকাল এটি কিনেছি। এই বাক্য, দুটি বাক্য একসাথে যুক্ত করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। কিভাবে, আমরা এভাবে লিখতে পারি, দিস ইজ আ বুক দ্যাট আই বোট এস্টারডে, দিস ইজ আ বুক দ্যাট আই বোট এস্টারডে, এটি একটা বই যা আমি গতকাল কিনেছি। মানে দুটো বাক্যকে যুক্ত করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ।